গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার ঘরকোনা আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। ব্লগটি দেখে তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর, ব্লগ ভিডিও বানানোর জন্য। তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ বিপত্তারিণী পুজো। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমি এই ফার্স্ট টাইম বিপত্তারিণী পুজোর উপরে প্রত্যেকবার ভাবি করব, কিন্তু কোনো না কোনো কারণে বাধা হয়ে যায়। তবে এবছর আমি বলতে পারো সব বাধা থেকেই মুক্তি। তো যাই হোক, এর জন্য ভাবছি এই বছরটা করব। আর আমি রীতিমতো কালকে ফলের বাজার, ফুলের বাজার সমস্ত কিছু হয়ে গেছে। শুধু মেয়েকে স্কুলে দিয়ে বর পানটা নিয়ে আসবে, সুপারিটা নিয়ে আসবে। 13 রকমের ফল, 13 রকমের ফুল সমস্ত কিছুই নিয়েছি। বাড়িতে পুজো করছি না, আর ডালি সাজিয়ে নিয়ে যাব, মন্দিরে পুজো দিয়ে দেবো। তো চলো বেশি বকবক করবো না, কারণ মেয়ে স্কুলে যাবে আর আমি পুজো যেহেতু দিতে যাব, তার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি এখন ঘরের সমস্ত দেখো বিছানাপত্র সব তুলে নিয়েছি, মেয়েকে এখন স্নানে পাঠিয়ে দিয়েছি। তো মেয়ের একটু দুদিন ধরে একটু জ্বর শরীরটা ভালো না দেখে ঠিকমতো ব্লগ আমি দিতেও পারিনি দুদিন ধরে। তবে আজকের ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে কালকে শেয়ার হয়ে যাবে। আর এখন আমি ঘরের আগে কাজবাজগুলো করে নিই, ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে যখন মন্দিরে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি রেডি হয়ে গেছি, এখানে দেখো শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এখন যাব মন্দিরে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মন্দির থেকে আসি আগে ঘুরে, তারপরে ওকে। তো চলো, যদি সম্ভব হয় তাহলে তোমাদের মন্দিরটাও দেখিয়ে দেবো। তো হে এভরিওয়ান, এখন দুপুরবেলা, তো গুড আফটারনুন। আর আমি এখন দেখতেই পাচ্ছ পুজো টুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি, এই যে। আর এখন দুপুরবেলা আজকে আমি খাবো সাবু মাখা, সাথে বর খাবে ফল প্রসাদ, এগুলো তো আছেই, খাবো। আর রাতে খাবো হচ্ছে লুচি, ছোলার ডাল, ছোটো ছোটো করে, যেহেতু বিপত্তারিণী পুজো তাই 13টা করে লুচি করতে হয়। যাই হোক, 13টা লুচি খাবো। আর হচ্ছে তোমার ছোলার ডাল করব, প্রসাদ দেবো সবাইকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি এখন জাস্ট পুজো টুজো দিয়ে আসছি, তাই মেয়ে আসবে একটু পরেই, মেয়ে চলে আসবে স্কুল থেকে। আর মেয়ে আজকে নিচে খাবে, মানে ওর ঠাকুমা ওর জন্য রান্না করছে, ভাত ডাল ডিম সেদ্ধ এইসব রান্না করছে। আর আমার সকালবেলা মেয়েকে আমি যা খাইয়ে পাঠিয়ে দিয়েছি সকালবেলা, ভাত খাইয়েছি, আলু সিদ্ধ ডাল এগুলো সব খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখো দুপুরের লাঞ্চ, সাবু মাখা কলা দিয়ে আর আম দিয়ে। আর এখানে সাবু খাচ্ছি আমি, আর আবার বর খাবে, বর খাচ্ছে ভাত আলু ভাজা দিয়ে, আর ওই যে সাবু দিয়েছি, একটু ভাত খেয়েছে আর এসে একটু সাবু মাখা খেলো। আর এই যে ফল, এখানে আপেল খাবো। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। গুড মর্নিং গাইস, গুড মর্নিং কেন বলছি, দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। আর কালকে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি রাত্রিরে, কারণ আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিল। আর বিকালবেলা এত গরম লাগছিল না কালকে। তারপরে ওই লুচি খেতে হয় যেহেতু রাত্রেবেলা, তো লুচি করেছিলাম, ছোলার ডাল করছিলাম, রান্না করছিলাম, তার জন্য আর কিছু তোমাদের সাথে সেভাবে ব্লগ করা হয়নি। তো ওই লুচি করেছিলাম, ছোলার ডাল আর প্রসাদ, মিষ্টি, তারপরে তোমার ওই ফল, রাতে তো আর ফল খায় না, তো মিষ্টিও আমি তো সেভাবে মিষ্টি খাই না, তো আমি একটা মিষ্টি খেয়েছি অনেক দিন পরে কালকে। আর খেয়েছি হচ্ছে 13টা লুচি, ছোট্ট ছোট্ট করে 13টা লুচি, আর একটু ডাল দিয়ে খেয়েছি। তো তাই জন্য ভাবলাম তোদের সাথে এটুকুনি শেয়ার করে ভিডিওটা শেষ করি, কারণ আবার নতুন করে ভিডিও শুরু করতে হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি।